বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এই যে সীতা ভগবান রামচন্দ্র পৃথিবীতে আজকে থেকে প্রায় 12,05,000 বছর পূর্বের কথা, যথা পুরুষোত্তম বলা হয়। কেন? তিনি বীররস আস্বাদনের জন্য রাবণ বধ করেছিলেন এবং ছোটবেলা অনেক রাক্ষস অসুর বধ করেছিলেন। আমরা এই কথাগুলোতে আলোচনা করব এবং কিভাবে ভগবান রামচন্দ্র পৃথিবীতে আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন সেই কথাগুলো বলবো। তারপরে আমরা ওইটার সাথে গীতাকে লিঙ্ক করব। কিন্তু ভগবান রামচন্দ্রকে বলতে গেলে ভগবান বলছেন, আমাদের ভাগবতের শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের চাইতে তার ভক্তের গুণগান গাইলে ভগবান বেশি খুশি হন। মানে ভগবানের চাইতে ভগবানের ভক্তের কথা বললে ভগবান বেশি খুশি হন। এখানে দেখেন, আপনার ছবি যে টানিয়েছেন পিছনে ব্যানারে, ভগবান রামচন্দ্রের সাথে তার পরম ভক্ত হনুমান আছে কিনা? তাহলে হনুমান সম্পর্কে একটু বলে রাম আবির্ভাবে যাই, তাইলে ঠিক হবে সিলেবাসটা। তো ভগবান এর পরম ভক্ত হনুমান যখন ছোট্ট ছিলেন, আপনারা জানেন হয়তো কেউ কেউ, ভগবানের এই পরম ভক্ত হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী, উনি একজন রাজা, মনে করেন কেশর রাজ, আর তার মায়ের নাম হচ্ছে অঞ্জনা। তো আমরা বলে থাকি পবন পুত্র হনুমান। অঞ্জনার গর্ভে যখন হনুমান পৃথিবীতে আসেন, পাহাড়ের উপরে বিরাট রাজবাড়ি। আজকে যেমন এই জায়গাটি পুত পবিত্র একটি তীর্থস্থান। কেন? এখানে দেশ বিদেশের অনেক ভক্তরা এসেছে, ঠিক না? আপনারা এসেছেন। এই যে ভক্তদের পদধূলি যেটা পরে হয়, সেই স্থানটি পবিত্র ধাম হয়ে যায়। মানে ভক্তদের পদধূলি যেটা পরে হয়, সেই স্থানটি পবিত্র ধাম হয়ে যায়। আমরা যত জায়গায় গীতা পাঠে যাই, হাজার হাজার ভক্তদের মধ্যে মাতাজিদের সংখ্যা সবসময় বেশি থাকে। আজকে একটা ব্যতিক্রম, মাতাজিরা বোধহয় হাতে গোনে কয়েকজন আছে, হয়তোবা তারা কিছু করার নেই, যারাই আছেন সকলেই ব্যস্ত, সংসার কর্ম আছে। তো সেই হনুমানের মা যখন ছোট্টটি ছিলেন, তার মা তাকে বুঝাতেন যে দেখো বাবা, তুমি ভক্তদেরকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, আর ভক্তদের পদধূলি নেবে। তো অনেক ভক্তদের কথা মায়ের কাছ থেকে শুনতেন হনুমান। শুনতে শুনতে একবার মা বলেন, দেখো যত ভক্ত আছে তার মধ্যে অন্যতম একজন ভক্ত আছে নারদমণি। কি নাম বলেছেন? নারদমণি। আপনারা সবাই ছিলেন নারদমণিকে, যিনি বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ নারায়ণ করেন। সেই নারদমণি অনেক বড় ভক্ত, মায়ের কাছ থেকে শুনেছে, শুনে বড় হয়েছে হনুমান। একদিন হনুমান তার বাড়িতে, মানে রাজবাড়িতে বসে শুনতে পাচ্ছে বাইরে কে যেন নারায়ণ নারায়ণ বলছে। এটা শুনে ভাবলো নিশ্চয়ই নারদমণি যাচ্ছে। দৌড়ে গেল তার কাছে, গিয়ে প্রণাম করে বলল, হো আপনি নারদমণি? মা বলেছে আপনি খুব ভক্ত। ওইটার বলে নাই, মাঝে বলেছে যে ভক্তের পদরেণু যেটা পরে হয়, সেই স্থানটি পবিত্র ধাম হয়ে যায়। এই কথাটি বলে নাই নারদকে, মনে মনে রেখেছে। নারদ হনুমানকে দেখে খুব খুশি, এত সুন্দর। আচ্ছা, তুমি তো সমস্ত দেবদেবীর কাছ থেকে আশীর্বাদ পেয়েছো, আমি তোমাকে কিছু একটা দিতে চাই। তো নারদমণি বলেন দিতে চাই। হনুমান বলেন, কি দেবে গুরুদেব? বলো, তুমিই বলো আমার কি বাকি আছে। কেউ আমাকে আশীর্বাদ করেছে আমি সমুদ্র পার হতে পারবো, কেউ আমাকে আশীর্বাদ করেছে বড় থেকে ছোট হতে পারবো, ছোট থেকে বড় হতে পারবো। নারদমণি বলেন যে তোমাকে তো গান শেখানো হয়নি, এই কাজটা বাকি আছে।
ঠিক আছে, আমাকে গান শেখাও। নারদমণি হনুমানকে আদর করে গান শেখালেন। যখন গান শেখানো হলো, পাহাড়ি এলাকা তাদের রাজবাড়িটি, গান শেখানোর পরে নারদমণি ভাবলেন ঠিক আছে, আমি তো তোমাকে গান শুনিয়ে শিখিয়েছি, এখন তুমি শিখেছো কিনা আমাকে পরীক্ষা দাও, মানে উস্তাদের পরীক্ষা নেবে। এই অবস্থায় নারদমণি একটি পাথরের উপরে বসলেন, আর নারদমণির যে বীণাটি আরেকটি পাথরের উপরে রাখলেন। হনুমান গান করছে একদম চোখ মুছে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুরাজা রাম পতিত পাবন সীতারাম, সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় সীতারাম। এমনভাবে গান পরিবেশন করেছে হনুমান, তার পাশে যে পাথর ছিল পাথর গলে গিয়েছে। এখন নারদমণি তার বীণাটা রেখেছিলেন এর পাথরের উপরে, এখন পাথর তো গলে গিয়েছে না, তো বীণাটা ভাসছে। যেই হনুমানের গান বন্ধ করে দিয়েছে, পাথরটি শক্ত হয়ে গেছে আর তার ভিতরে বীণাটা আটকে গেছে। এখন তো বীণা তো বেরোতে পারছে না, শক্ত হয়ে গেছে। এখন হনুমানকে বলছে, বাবা তুমি আবার গানটা করো, আমার তো বীণাটা নিতে হবে। যেই বলেছে, আমরা ছোটবেলা দেখতাম, মায়েদের মনে আছে কিনা, আমাদের গ্রামে গঞ্জে হুড়ি গান হইত। আইলোড়ে বসন্তকাল নানান বৃক্ষে মেদল হতো না হুড়ি গান? সারা হুড়ি গান আমরা বলতাম হুলি গান। তো হুড়ি গান হওয়ার সময় আমরা দেখতাম যে কোনো কোনো মাতাজি গানে ফিট হয়ে যেত, মানে দশা লাগতো না? দশা লাগার সময় কখনো কোনো দাঁতি লেগে যেত। তো যে গানটা শুনে দশা লাগতো ওই গানটা আবার প্রথম থেকে গাইতে হইতো, তবে তার দশাটা ছাড়ত। তো এই অবস্থায় হনুমানকে নারদমণি বলছেন, তুমি আবার গানটা গাও, তাহলে পাথরটা গলবে, আমি বীণাটা নিয়ে যাব। এটা শুনে হনুমান লাফ দিয়ে বাড়ির ভিতর ঢুকে গেছে। তো হনুমানের পিছন পিছন নারদমণি আসছেন, এ দাঁড়াও দাঁড়াও, গানটা গাও। রাজার বাড়িতে অনেকগুলো ঘর, এক ঘর থেকে লাফ দিয়ে আরেক ঘরে যাচ্ছে, আর হনুমানের পিছন পিছন নারদমণিও যাচ্ছে। যেতে যেতে ঘরের অনেক ঘরে যাচ্ছে, এই ঘর থেকে ওই ঘরে। তখন তার মা দেখেছেন, এমন, এই তুমি দৌড়াচ্ছ কেন? নারদমণি কি হয়েছে? বলে, আপনার ছেলেকে বলছি আরেকবার গানটা গা বাবা, আমার বীণাটা আটকে গেছে, পাথরের মধ্যে ছট করেছে, তো তুমি গাচ্ছ না করে? হনুমান বলছে, মা আর একটা ঘর বাকি আছে। কই আরেক ঘরও ফালতে গেছে। তখন ওই হনুমানের পিছনে নারদমণি ফালতে গেছে। সব ঘরে যখন নারদমণি যাওয়া শেষ, তখন বলছে, প্রভু বলেন এখন কি করতে হবে? বলে, হ্যাঁ তুমি গান গামে বীণাটি নেব, কিন্তু তার আগে বলো আমাকে সব করে দৌড়াইছো কেন? তখন হনুমান বলতেছে, আমার মা বলছিলেন বা শিক্ষা দিয়েছিলেন যে যেখানে ভক্তের পদরেণু পড়ে জায়গাটা পবিত্র ধাম হয়। আপনি তো মহান ভক্ত, এই জন্য সব করে আপনাকে দৌড়াইছি যাতে আমাদের গৃহটি পবিত্র ধাম হয়ে যায়। কাজেই